সেই দিনটা ছিল অগাস্টের শেষ সপ্তাহ। কলেজের প্রথম দিন। চারদিক জুড়ে এক নতুন অনুভূতির ঢেউ, কেউ উত্তেজিত, কেউ নার্ভাস, কেউ বা একেবারে চুপচাপ। অনেক দাঁড়িয়েছিল ক্যাম্পাসের এক কোণে, মুঠোফোনের স্ক্রিনে মনোযোগ দেওয়ার অভিনয় করছিল। ঠিক তখনই হঠাৎ একটা মৃদু ধাক্কা। অনেক মুখ তুলে দেখল, এক মেয়ের মুখ, চোখে যেন কৌতূহলের আলো। সরি, খেয়াল করিনি। মেয়েটি বলল, কোনো সমস্যা নেই। অনিক হাসল। মেয়েটির নাম ছিল মেঘলা। সেই ছোট্ট কথোপকথন থেকেই শুরু হলো তাদের পরিচয়। প্রথম ক্লাস, প্রথম টিফিন ভাগাভাগি, প্রথম একসাথে লাইব্রেরিতে বসা, সব কিছুতেই যেন এক অদ্ভুত বন্ধন গড়ে উঠছিল। সময়ের সঙ্গে সঙ্গে তারা বুঝে ফেলেছিল, তাদের বন্ধুত্ব অন্যরকম, গভীর এবং নিঃস্বার্থ। মেঘলা ছিল প্রাণবন্ত, চঞ্চল। আর অনিক ছিল একটু শান্ত, গভীর। মেঘলা হেসে বলত, তুই না হলে আমি অনেক কিছু মিস করতাম রে। অনিকও চুপচাপ মনে মনে ভাবত, তুই না থাকলে হয়তো আমি হারিয়ে যেতাম গে। একদিন মেঘলা খুব মন খারাপ করে কলেজে এসেছিল। চোখ লাল, চুপচাপ। অনিক বুঝতে পারল, কিছু একটা হয়েছে। ক্লাস শেষে চুপচাপ একসাথে হাঁটতে হাঁটতে অনিক জিজ্ঞেস করল, কি হয়েছে বলবি? মেঘলা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, বাসায় সমস্যা। বাবা মার ঝগড়া দিন দিন বাড়ছে। মাঝখানে আমি পড়ে গেছি। অনেক কিছু বলল না, শুধু মেঘলার হাতটা ধরে রাখো শক্ত করে। কখনো কখনো কিছু কথা না বললেও বন্ধুত্ব সব বুঝে ফেলে। তাদের বন্ধুত্বে প্রথম বড় ঝড় এলো তৃতীয় বর্ষে। একদিন একটা ভুল বোঝাবুঝি থেকে বড় ঝগড়া হয়ে গেল। মেঘলা অনিককে কিছু না শুনে অপমান করে চলে গেল। দিনের পর দিন কথা বন্ধ। ক্যাম্পাসের করিডোরে দেখা হলেও চোখাচোখি এড়িয়ে যেত। অনিকের বুকের মধ্যে একটা ফাঁকা জায়গা তৈরি হল। মেঘলারও একই অবস্থা। কিন্তু জেদের দেয়াল এত পুরু হয়ে উঠেছিল যে কেউই এগিয়ে আসছিল না। একদিন কলেজে একটা নাটকের প্রস্তুতির সময় স্যার দুজনকেই একই স্ক্রিপ্টের জন্য কাস্ট করলেন। বাধ্য হয়ে একসাথে সময় কাটাতে হল। প্রথম দিকে ঠান্ডা ব্যবহার, তারপর আস্তে আস্তে কিছু কথা, একটুখানি হাসি। এবং একদিন মেঘলা ফিসফিস করে বলল, আমি খুব মিস করতাম তোকে উই। অনিকের ঠোঁটে ছায়া হাসি ফুটল। সে বলল, আমি কখনো তোকে দোষ দিইনি। বন্ধুরা রাগ করে, তবে ফেলে যায় না ঘি।